তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে কিনমো এমপ্রেস মাদারকে হিল করে দেয়। তারপরে কিনমো তলোয়ারবাজি শেখার জন্য শর্টম্যান চেপে যায়। সেখানকার মাস্টার কিনমোকে আলাদাভাবে ডেকে নেয়। তারপরে এই পর্বের শুরুতে ও মাস্টার কিনমোকে গ্রিট করে বলতে থাকে যে ইয়ং মাস্টার, আমার শেখানোর পদ্ধতি কি আপনাকে পছন্দ হয়েছে? কিনমো বলে, আপনি অনেক প্রোগ্রেস করেছেন, এখনো পর্যন্ত আপনি আপনার স্ট্রেংথ ইউনাইট করেননি। যেটা শুনে ও মাস্টার কিনমোর কাছে গাইডেন্সের জন্য বলে। অন্য ডিসাইপালরা মনে করতে থাকে যে ও মাস্টার কিনমোকে আলাদাভাবে লেসন দিচ্ছেন। এইভাবে যদি তাকে স্পেশাল লেসন দেওয়া হয় তাহলে কিনমো আমাদের আগে চলে যাবে। তারা কিনমোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার হলে পৌঁছে যায়। এটা দেখে হুলিং বলতে থাকে যে আরে স্যার, এরা তো আবার মার খাওয়ার জন্য এখানে চলে এসেছে। তারা তাদের কানকে সিল করে দেয় যাতে কিনমোর ডেমনিক মন্ত্র ইফেক্ট তাদের উপর না পড়ে। কিনমো তার আবার সেই অ্যাকশন মোডে ফিরে এসে তাদেরকে ধোলাই দেওয়া শুরু করে দেয়। কিনোইন, সি এবং বেইয়ান এই মারামারি লুকিয়ে দেখছিল। বেইয়ান তাদেরকে বলতে থাকে যে প্লিজ কাউকে বলো না, আগের বারও কিনমো তাদেরকে এভাবেই ধুলাই দিয়েছিল। হুলিং তাদের শট এবং ট্রেজার লুট করে বলতে থাকে যে তোমরা প্রত্যেকবারই এখানে মার খাওয়ার জন্য ফিরে আসো। কিনমো হুলিংকে বলে চলো আমরা একাডেমিতে যাই। কিনমো যাচ্ছিল তখনই এক ডিসাইপাল বলতে থাকে যে বেশি উড়িস না, আমাদের একাডেমির পাওয়ারফুল 3 ডিসাইপাল দ্রুতই এখানে আসছে। অন্যদিকে বেইয়ান বলতে থাকে যে এখানে যেই পাওয়ারফুল হবে সেই সিনিয়র হবে। জানি না তারা যদি এখানে চলে আসে তাহলে কিনমোকে কি করবে। কিনমো ব্রিজের ওখানে পৌঁছাতে একটা ওয়ারিয়রকে দেখতে পায়, তার বডি থেকে অনেক ভয়ানক কিলিং ইন্টেন অরা রিলিজ হতে থাকে। কিনমো বলতে থাকে এ মনে হয় কোনো যুদ্ধের ময়দান থেকে এখানে ফিরে এসেছে। তারা একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে যায়, তারা দুজন দুজনকে গ্রিট করে ওখান থেকে চলে যায়। তারপরে কিনমো মাস্টার জিয়ানের কাছে পৌঁছে যায়, যে তাকে একটি আননোন টাওয়ারের ওখানে নিয়ে আসে। সে কিনমোকে বলতে থাকে যে এই টাওয়ার প্যাট্রা এবং হেভেনলি অ্যাডভাইজার মিলেই বিল্ড করেছে, এখানে সব ধরনের কাল্টিভেশন টেকনিক রয়েছে। কিনমো তাকে সেকেন্ড ফ্লোরের বিষয়ে জিজ্ঞাসা করে, তো উত্তরে সে বলে আপনি যখন মিউজিক র্যাঙ্কে পৌঁছে যাবেন তখন আপনার সুযোগ হবে সেকেন্ড ফ্লোরে যাওয়ার। তারপরে মাস্টার জিয়ান তার নিজের টোকেন দিয়ে কিনমোকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যায়, যেখানে গ্র্যান্ডফা ডেফের অনেকগুলো পেন্টিং দেখতে পায়। এম্পেরিয়াল অ্যাডভাইজার তার ছবির অনেক ফ্যান, যে কারণে সে ওখানে অনেকগুলো পেন্টিংয়ের কালেকশন কালেক্ট করেছে। ওখানে অন্য আরেকটা রুমে অ্যাভেলি অ্যাডভাইজার স্টারলাইট ওখানে জড়ো করে রেখেছে। এর সাহায্যে এখানকার ডিসাইবল চেস ফরমেশনকে স্টাডি করতে পারবে। তৃতীয় ফ্লোরে কিছু লয়াল ফ্যামিলির লোক এবং কিছু অফিসিয়ালরাই যেতে পারবে শুধু, যেখানে সব ক্লায়েন্টের ক্লাসিক এবং হিস্টোরিক্যাল রেকর্ড রাখা হয়েছে। সেখানে ট্রেড রিপোর্টও রাখা হয়। কিনমো হুলিংকে বলতে থাকে যে চলো হুলিং, আমরা ফার্স্ট ফ্লোর থেকে পড়াশোনা শুরু করব। অন্যদিকে বেইয়ান সবাইকে বলতে থাকে যে কিভাবে কিনমো স্কলার রেসিডেন্টের ডিসাইপলদের ধলাই দিয়েছে। যেটা শুনতে সব কাল্টিভেটার জোরে জোরে হাসতে থাকে এবং তাদেরকে খেপাতে থাকে। ঠিক তখনই তার মার্শাল ব্রাদারের সাথে ধাক্কা খায়। সে বলতে থাকে যে বলো তোমাদের গায়ে কে হাত দিয়েছে। তার সিনিয়রের সামনে কেঁদে বলতে থাকে যে আপনি আমার বিচার করুন, ওই আউটকাস্ট ডাসু থেকে তার ফক্সের সাথে এখানে এসেছে। সে আমাদেরকে 2বার মেরেছে, এতটাই না সে আমাদের ট্রেজারও নিয়ে নিয়েছে। এই খবর তো পুরো একাডেমিতে ছড়িয়ে গেছে, আমরা তো কাউকে মুখ দেখাতে পারছি না। তাদের সিনিয়র রেগে যেয়ে বলতে থাকে যে তোমরা একবার নয় 2বার মার খেয়েছো, তোমরা তো ইচ্ছা করে ফাইট করেছো। যখন তোমরা প্রথমবার হেরে গিয়েছো, দ্বিতীয়বার আবার তাকে মারতে চলে গেছো। মানতেই হবে ও আউটকোর্সের ভিতরে কিছু তো আছে। ব্রিজের পারে কিছুক্ষণ আগে তার সাথে আমার দেখা হয়, আমি ভয়ানক ব্যাটেলফিল্ড থেকে ফিরে আসছিলাম। সে আমার কিলিং ইন্টেন্ট অনুভব করে তার ভাইটাল এনার্জি হাইড করে, তার প্রত্যেকটি কদমে অফেন্স এবং ডিফেন্স ছিল, যে কারণে আমি বাধ্য হয়ে তাকে গ্রিট করেছি, যাতে আমাদের দুইজনের মধ্যে অ্যাটেনশন কম হয়ে যায়। এখানে শান্ত চেহারার পিছনে রাগ লুকিয়ে থাকে। যখন আমি আমার মাস্টার বাসিন্দের সাথে ট্রাভেল করছিলাম, হঠাৎ করে আমাদের সাথে টিয়ানসি সেক্টরের মাস্টারের সাথে দেখা হয়। তারা দুইজন যতই আগে যাচ্ছে ততই যেন আবহাওয়া খারাপ হতে শুরু করে। তারপরেও তারা সামনাসামনি এসে একে অপরকে গ্রিট করে এবং সেখান থেকে চলে যায়। তখন তো আমি কিছুই বুঝেছিলাম না, কিন্তু এখন বুঝতে পেরেছি লড়াই ঝগড়া থামানোর জন্য এই এডিকেট অনেক বেশি প্রয়োজন। তোমরা ট্রেনিং এর জন্য কখনো বাইরে যাও না, যে কারণে তোমরা মার খেয়েছো। তখনই এক ডিসাইবল বলতে থাকে যে ওই আউটকাস্ট নিজেকে 5 ইলুমেরি র্যাঙ্কের ইনভিজিবল মানে সে আপনাকে মোটেও সম্মান করে না। ঠিক তখনই ওখানে আরেকটা সিনিয়র কাল্টিভেটর পৌঁছে যায়। সে বলতে থাকে যে আপনি ওই জুনিয়রকে শিক্ষা দিতে চান। এই অন্যদিকে বেইয়ান তো চিন্তিত হয়ে পড়ে, এখানে তো একের পর এক সিনিয়রের এন্ট্রি হচ্ছে। সে তার উলফ গোলামকে জিজ্ঞাসা করে যে স্কলার রেসিডেন্টে নতুন একটা সিনিয়রের কি প্রয়োজন। আমার মনে হচ্ছে আমাদের সিনিয়র শাও বাচ্চাদের হ্যান্ডেল করতে পারছে না। তখনই শাও তার ডিভাইন সেন্স ইউজ করে ওই গোলামকে ওখানে ঘায়েল করে দেয়। এই মেয়েকে কিংহং নামে সবাই চেনে। তারা একে অপরকে রাগের দৃষ্টি চালাচ্ছিল, ঠিক তখনই ওখানে তৃতীয়
জিনিয়াস পৌঁছে যায়, যে কিনা মঙ্ক হয়ে এই দুইজনকে এটাই বোঝাচ্ছে যে টাইটেল নিয়ে ঝগড়া করা একদমই উচিত নয়। তখন কিং হং বলতে থাকে যে ব্রাদার শিউ, তুমি তো কোনো চেন মাস্টার নও, অ্যাক্টিং তো ভালোই করছো। তারপরে শিউ বলতে থাকে যে এ লুক তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এ কারণে আমি ভেবে নিয়েছি যে কিছুদিনের জন্য মঙ্ক হওয়া যাক। তখনই সিনিয়র সেন আসল কথায় চলে আসে। নতুন আসার জুনিয়র অনেক বেশি ভয়ঙ্কর, এ অধিকাংশ স্কলারদেরকে হারিয়ে দিয়েছে। তোমরা যদি কেউ তাকে হারিয়ে দাও তাহলে আমি হাসি মুখে আমার পজিশন তোমাদেরকে দিয়ে দেব। যেটা শুনতে হং আর শিউ কিনমোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে কিনমোর ফোকাস ছিল নিজের পড়াশোনার উপর। হোলিং কিনমোকে একটা পেন্টিং এর বিষয়ে বলে, এটা কিনা জায়েন্ট ডেকায় দেখানো পেন্টিং এর সাথে ম্যাচ করছে। কিনমো বলতে থাকে এটা তো অপারলোড বডি ট্রিপল এরিকটার স্কিলকে রিপ্রেজেন্ট করছে। এখানে তো লিউ হ্যাং র্যাঙ্কের নাম লেখা হয়েছে, আমি তো এখন 5 ইলুমেলি র্যাঙ্কে। তারপরে কিনমো তার রেসিডেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বেইয়াং তো চিন্তিত হয়ে পড়ে। সে কিনমোর কাছে যে ওই 3 সিনিয়র ডিসাইপলের বিষয়ে বলতে থাকে, কিভাবে তারা ট্রেনিং থেকে ফিরে এসে কিনমোর সাথে হিসাব বরাবর করতে চায়। হোলিং তাদের নাম জিজ্ঞাসা করতে থাকে। বেইয়ান বলে থাকে যে সবার আগে তো শেং বেইয়ুন, সেই স্কলার রেসিডেন্টের লিডার। দ্বিতীয় হলো ইয়ং কিং হং, যাকে ফেয়ার মুভের জন্য সবাই চেনে। তৃতীয় জনের নাম হলো শিউ, যে দেখতে মাসুম কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। সবসময় সে তার স্ট্রেংথ শো করতে চায় যাতে সবাই তার প্রশংসা করে। জিউ পিছনে এসে বলতে থাকে যে জুনিয়র, তুমি আমার প্রশংসা করছিলে। তাকে দেখতে বেইয়ান ভয়ে দূরে সরে যায়। কেউ কিনমুকে বলতে থাকে যে তুমি অনেক জঙ্গলি এবং অ্যারোগেন্ট, আমি এখানে এসেছি যাতে তোমাকে গাইডেন্স করতে পারি। তারপরে সে ঘরে ছাদের পারে যেয়ে বলতে থাকে যে দ্রুত তোমার ওয়েপেন বের করো। কিনমো হোলিংকে দূরে সরিয়ে বলতে থাকে যে আমি ট্যানলু টাওয়ার থেকে অনেক কিছু শিখে এসেছি, সেটা মনে হয় তোমার উপর অ্যাপ্লাই করতে হবে, তোমার সাথে অনেক বেশি প্র্যাকটিস হবে। যেটা শুনতে শিউ কিনমোর উপর জোরে একটা পাঞ্চ দিয়ে হিট করে। কিনমো তার হাত দিয়ে সেটা থামায়। তাদের দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। কিনমো তার কনভার্ট স্কিলের সাথে সেগুলো ডস করতে থাকে। তারপরে এরা দুইজন আগুনের পাওয়ার দিয়ে ওখানে বড় ধরনের একটা এক্সপ্লোশন করে ফেলে। কিনমো অনেক দূরে যেয়ে পড়ে। কিনমো বলতে থাকে যে এ তো ড্রাগন এলিফেন্ট ডেমন সাবস্টেন্স স্কিলের ইউজ করেছে। ততক্ষণে শিউ কিনমোর উপর অ্যাটাক করতে চলে আসে। কিনমো তার ফার্স্ট স্পিডের সাথে সব অ্যাটাকগুলো ডস করতে শুরু করে। সে তার ড্রাগন পাওয়ার ইউজ করে ওই ব্রিজের উপরেই হামলা করে দেয়। ও ব্রিজ ব্রেক হয়ে কিনমো সেখানে ঝুলে থাকে। এই সুযোগের ফায়দা উঠে সে কিনমোর উপর হামলা করতে থাকে। কিনমো যেমন তেমন ভাবে নিজেকে সামলিয়ে নেয়। এখানে সেও তার ড্রাগন ইউজ করে কিনমোকে ইনজার্ট করার চেষ্টা করতে থাকে। কিনমো তার গেট থান্ডার টেকনিক ইউজ করে তাকে ধুলাই করা শুরু করে, যেটা দেখে সেও রেগে যেয়ে বার্ডসিল অ্যাক্টিভেট করে দেয়। সে কোনো অ্যাকশন নেবে তার আগে কিনমো তার ফেসের উপরে অ্যাটাক করে দেয়। সে অনেকগুলো পাহাড় ভেঙে পিছনের দিকে পুশ হতে থাকে। এবার কিনমো তাকে জেড অল থেকে একদম নিচে এনে ফেলে দেয়। কিনমো তাকে বলতে থাকে যে তোমার টেকনিক তো অস্থির, কিন্তু তুমি সেগুলো ঠিকভাবে প্র্যাকটিস করনি। সেও অজ্ঞান হতেই হোলিং তার কাপড় চোপড় চেক করতে থাকে। সে তার স্টোরেজ ব্যাগ লুট করতে চায়। হোলিং বুঝতে পারে শিউ তো 1 নম্বরের কৃপণ। হোলিং বলতে থাকে যে তোর স্টোরেজ ব্যাগ নেই তো কি হয়েছে, তোর কাপড় অনেক সুন্দর। তারপরে আর কি হবে, হোলিং তো তার কাপড়ই গায়েব করে দেয়। তখনই বেইয়াং চেঁচিয়ে বলতে থাকে যে কিং হং এবং সেন তোমাকে সাথে ফাইট করার জন্য আসছে, দ্রুত তুমি এখান থেকে পালাও। কিন্তু কিনমোর নিজের উপর বিশ্বাস ছিল। কিং হং তার গোলামকে বলতে থাকে যে লোকজন তো ফালতু তার প্রশংসা করছে, এ তো ব্লেড মুভ, ম্যাজিক্যাল আর্ট, ফিস মুভে এক্সপার্ট, কিন্তু শিউকে হারানোর জন্য এ খালি ফিস মুভের ইউজ করেছে। এক মুভেই তো শিউ হেরে গেছে। তার গোলাম বলতে থাকে যে বস, আমার এই ব্লেড ব্যাটেল ফিল্ডে ফোর্স করা হয়েছে, এর একটাই স্ট্রাইক কিনমোকে হারিয়ে দেবে। যে কারণে হং আর গোলামকে কিনমোর সাথে মোকাবেলার জন্য পাঠিয়ে দেয়, যে কিনা অনেক দ্রুত কিনমোর উপর একটা স্নেক অ্যাটাক করে দেয়। কিনমো সেটা দেখে নেয়। আর এরই সাথে আমাদের এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আগামী পর্বে।